জয় গুরু, কি জোর বাঁচা বাঁচলাম রে আজ লজেন্স। আর একটু হলে তো ধরাই পড়ে যাচ্ছিলাম। ভূতুর জন্য। ভূতু কেমন সবার পেছন দিয়ে ফোনটাকে নিয়ে চলে গেল বলো তো? কেউ তো টেরই পেল না। আর ও ভেবেছিল সবাই ওকে ধরতে পেরে যাবে, তাই জন্য পাটি পেটি পেটি ফেটি হয়ে যাচ্ছিল। ছোট না। আচ্ছা, এই ভূতু ভূতু গেল কই? কে জানে, হয়তো ফোনটাকে নিয়ে হয়তো গেম ফেম গুলো খেলছে, ওই কল লিস্ট দেখছে হয়তো। কল লিস্ট? লজেন্স রে, আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। ওই কল লিস্ট থেকে তো আমি বিক্রমের নাম্বারটাই ডিলিট করিনি, তার মানে নাম্বারটা ফোনে রয়ে গেল। এবার বড় বৌদি যদি একবার কল লিস্টটা চেক করে, পুরো ধরা পড়ে যাবো। লজেন্স, লজেন্স, আমি কি করলাম রে? কি হবে এবার? কি হবে? আমি দেখছি। এটা কার নাম্বার? আমি তো এটা ডায়াল করিনি। এটা তো একটু আগে ডায়াল করা নাম্বার। এটা কার নাম্বার? লজেন দাদা, আরে ভূতু, চল চল। হাতে দিয়েছি। আরে আমি তো যেতে আসিনি, আমি বলতে এসেছি। আরে তুই আগে গিয়ে আটকা। কি আটকাবো? কাকে আটকাবো? আরে জেম্মাকে। যা। জিম্মাকে ঘরে আটকে দেবো? যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, জেম্মাকে ঘরে আটকাতে যাবি কেন? জেম্মার কল লিস্ট দেখার আগে আটকা। জেম্মা যদি কল লিস্ট দেখে বুঝতে পেরে যায় যে পিপি বিক্রম আঙ্কেলকে ফোন করেছিল, তখন কি হবে? আবার কল লিস্ট? কল লিস্ট মানে কি গো? আরে কল লিস্ট যাদেরকে ফোন করা হয় তাদের লিস্টটা থেকে যায় মোবাইলে। তুই কি দেখ জেম্মা যেন কিছু না বুঝতে পারে। হ্যাঁ, জিম্মা তো কল লিস্টে দেখছিল লজেন দাদা। এবার কি হবে? গেল সব। পিপির এখন কি হবে? না না, আমি মিষ্টি বেশি কিচ্ছু হতে দেবো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হলো? তুমি এমন লাফালাফি করছো কেন? সুসুরি, ভাই সুসুরি প্রথম দিনের মতো। কি বলছোটা কি তুমি? শুশুরি নয় যেটু, আবির। আবির, আবির পড়ছে বাবা, তোমার ভাই আবির পড়ছে। তুমি এমন লাফালাফি করছো কেন? সুসুরি, ভাই সুসুরি প্রথম দিনের মতো। কি বলছোটা কি তুমি? শুশুরি নয় যেটু, আবির। আবির, আবির পড়ছে বাবা, তোমার ভাই আবির পড়ছে। একেবারে কাল রাতের কাণ্ড অনুপ। বাবা, আমি তোকে বলছি, এটা এমনি যাতা দোল না, এটা হচ্ছে ভুতুরে দোল। ভুতুরে নয় গো বিশ্বাম্মা, ভুতুর দোল। আমার পায়েও পড়লো, আমার পায়েও পড়লো। আমারও। এই ভূত, ভূত শোন বেটা ভূত, আমি তোর সঙ্গে যুদ্ধে নেমেছি। ওইসব আবির টাবির পায়ে দিয়ে কোনো লাভ হবে না। আমি তো আর আড়ি করিনি, তুমি করেছো। করো না আড়ি, আমি ভাগ করবই। এবার আমি জেম্মার পায়ে আবির দেবো। যুদ্ধ কি করবি রে? যুদ্ধ কি করবি? এই পায়ে আবির দেওয়া নিয়ে কাল রাতে কি কেলেঙ্কারি কাণ্ড হয়েছে তুই তো জানিস না। এই একেবারে কেলেঙ্কারি ভূত, ডেঞ্জারাস ভূত। এই ঠাকুরকেও হাত করে নিয়েছে। তুই জানিস কি হয়েছে?
তো সবার পায়ে আবির দিলি, আমার পায়ে তো দিলি না। দে আমার পায়ে দে, আমি তো দাদা হই না। দেবো তো। দি এই তুমি খুব ভালো গো জেম্মা। জেম্মা বলে ডেকেছিস, পায়ে আবির দিচ্ছিস, আশীর্বাদ করি তুই ভালো থাক, খুব ভালো থাক। ও জেম্মা, তুমি আমার আশীর্বাদ করলে। দাদা দেখো, জিম্মা আমার আশীর্বাদ করলো। উপশ্রাম্মা দেখো, কত জন আমায় ভালোবাসে। রোশন দাদা তো ছিলই, আর এখন জিম্মা, মিষ্টি পিসি, জিলিপি মাসি সবাই আমাকে ভালোবাসে। দেখো সবাই। তুমি খুব ভালো গো জিম্মা। আমি তো সবাইকে প্রণাম করি, তা কেউ আমার আশীর্বাদ করে না। আমার যে মিষ্টি মিষ্টিকে খুব রং মাখাতে ইচ্ছে করছে। পিপিকে রং মাখাবি? এই কে রে? এই ভূত, আমি তোকে সাবধান করে দিচ্ছি, এইবার যদি তোর এই ভুতুড়ে কাণ্ড না থামাস না, আমি তোকে পুলিশে দেবো বলে দিচ্ছি। আবার আমার পাঞ্জাবি ধরে টানছে।